গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আবার চলেছি আপনাদের মাঝখানে। তো আপনাদের সঙ্গে কিছু কথা কিছু বলবো বলে। তো আপনারা ভালো আছেন? তো আমি ভালো আছি। আজকে কথাটা বলতে এসেছি কাজ কাজ চাই, কাজ চাই, কাজ চাই, কাজ ছাড়া শান্তি নাই। তো আপনি কাজ খুঁজছেন, অবশ্যই ঘরে বসে থাকবেন না, কাজ করুন। কাজ করুন, করতে হবে আপনাকে, পরিস্থিতি বদলাতে হবে আপনাকে। ঘরে বসে থাকলে কিন্তু কেউ কাজ দেবে না। বসে খেলে কিন্তু রাজার ভাণ্ডারও ফুরিয়ে যায়, বাংলায় কথা আছে এই কথাটা। তো আমরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে কাজ করতে হয়। তো উপরওয়ালা কী করেছেন, আমাদের হাত দিয়েছেন, পা দিয়েছেন, কাজ করার মতন ক্ষমতা দিয়েছেন। তাহলে বসে থাকবো কেন? কাজ করব। আপনি কাজ করছেন, সফলতা পাচ্ছেন না? অবশ্যই পাবেন। তার জন্য আপনাকে শুনতে হবে এটা। কাজ যখন আপনি সফলতা পাচ্ছেনই না, আপনাকে ধরে রাখতে হবে এই কাজে আমার কোনো কিছু লাভ হচ্ছে না, তাহলে ওই কাজটা আপনাকে ছাড়তে হবে, ভালো কাজ করতে হবে। যে ওই কাজটাও গেল আপনার, আপনি ওখানেও আপনার সমস্ত দিক থেকে আপনার কথা হচ্ছে, সমস্ত দিকে হচ্ছে, আপনার স্যালারি কম আসছে, তাহলে ভাববেন না, হতাশ হবেন না। আপনি ওখান থেকে ছেড়ে আরেকটা নতুন কাজে, কিন্তু কাজ থাকতে থাকতে আরেকটা কাজে জয়েন করুন, কাজ থাকতে থাকতে আরেকটা কাজে যাবেন, করবেন, তাহলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। কম টাকায় আপনি নিজে চলতে পারছেন না, অপরকে কি চালাবেন? তাই তো। কিন্তু মেয়েদের তো বিয়ে হয়ে গেলে বরের টাকায় খায়, কিন্তু ছেলেরা যদি বাপ মা না থাকে, তাহলে কে খাওয়াবে তাদেরকে? তাকে নিজেকেই খাবার খুঁজে, নিজেকেই কাজ জোগাড় করে, নিজেকেই জোগাড় করে কাজ করতে হবে। তার সব সময় একটাই সমাধান, বসে থাকা যাবে না, কাজ করতে হবে, কর্মের মধ্যে থাকতে হবে। তাহলে কাজ চাই, শক্তি আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, কাজ করুন মন দিয়ে। একটা কাজ যাবে, আর একটা কাজ আসবে, কিন্তু হেঁটে হেঁটে আসবে না। কিন্তু আপনাকে কাজের কাছে যেতে হবে, কাজ করতে হবে। লোকেদের বলতে হবে আমি কাজ চাই, কাজ করব। যে কোনো কাজ, কোনো কাজই ছোট মনে করবেন না, সব কাজ বড় মনে করবেন। আপনি মনে করছেন যে একটা মানুষ এত ভালো কাজ করছে, আমি কেন পারবো না? কিন্তু আপনি পারবেন। আপনি মনে করছেন হয়তো পড়াশোনা কম জানি, হয়তো আমার হবে না, কিন্তু আপনার হবে। আপনি ট্রাই করুন। ভাগ্যের চাকা খুলতে কতক্ষণ? 5-এ পড়া ছেলেমেয়েরাও কিন্তু অনেক কিছু করতে পারে। ভাববেন না যে আমি কম পড়াশোনা করি, আমার দ্বারা মনে হবে না, হচ্ছে না, আমার মনে হয় এই ছোটো কাজ করেই মনে হয় সারা জীবন চলতে হবে। এটা ভুল ধারণা আপনাদের। তো যখন শক্তি আছে, শক্তি থাকতে থাকতে আমাদের কাজ করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। কি তাই তো? ভাবছেন তো বকবক করি আমি বলছি, কিন্তু এখনকার যা দিন পড়েছে না, কেউ ফ্রিতে একটু জ্ঞান দিতে চায় না, ফ্রিতে একটু ভালোবাসা দিতে যায় না। জানেন তো, স্বার্থ ছাড়া কেউ চলে না। আমিও চলি না, আপনিও চলবেন না, বুঝলেন? চেষ্টা করুন, উঠে দাঁড়ান, উঠে দাঁড়াতে পারবেন। আপনি সফলতা আনতে চান, কাজ করুন, তবে এমন কাজ করবেন না যাতে মাথা হেঁট হয়ে যাক। ভালো কাজ করুন, কিন্তু ভালো কাজ করতে গেলে, সৎ কাজ করতে গেলে কিন্তু তাতে কি বলবো, উন্নতি কম। সৎ কাজ করতে গেলে উন্নতি কম, খাটনি বেশি। কিন্তু অসৎ পথে কাজ করবেন, আপনি তত্তর করে উপরে উঠতে পারবেন, তাড়াতাড়ি করে সিঁড়িগুলো ধাপ করে এগোতে পারবেন। কিন্তু আপনি সৎ কাজে তাড়াতাড়ি উঠতে পারবেন না, আপনার উঠতে অনেকটা টাইম লাগবে, সিঁড়িগুলো গুনতে উঠতে হবে, একটু করে, কিন্তু উঠতে পারবেন আপনি। সেটুকু আপনার ধৈর্য শক্তি রাখতে হবে। চ্যালেঞ্জ করলাম আপনাকে।
যে আপনি কাজ করুন, কাজ খুঁজুন, কাজ পাবেন। যে কোনো কাজ ছোট নয়। আপনি মনে করছেন এই কাজটা করবেন না, তাহলে করবেন না। আপনি ভালো কাজ, বেটার কাজ খুঁজুন, পারবেন আপনি, আপনার দ্বারা হবে। সত্যি বলছি, গ্যারান্টি দিয়ে বলছি। উঠে দাঁড়াতে হবে, শক্তি থাকতে হবে, কাজ করতে হবে, তাই তো? তবে কাজের লাইফে আমিও ছিলাম, কাজ করেছি, একটা কাজ গেছে, একটা কাজ এসছে, আমিও ভেঙে পড়েছি, খুব কষ্ট পেয়েছি, ভীষণ কষ্ট পেয়েছি। কাজের জায়গাটাকে ছেড়ে আসা 5 বছর 6 বছর একটা জায়গায় কাজ করা, টিকে থাকা কম কথা নয়। তো সেখান থেকে যখন চলে আসতে হয়, ভীষণ কান্না পাই। আমিও কাজের লাইফে ছিলাম, তবে আমার অফিস কলিগরাও অনেক বিরক্ত করতো, অনেক কিছু করতো, অনেক কথা বলতো, হাইটে শর্ত, ওই জন্য তা আমিও তো কান্না পেত, কষ্ট পেতাম, হাইট শর্ট বলে সবাই সব কথা বলতো। এখন অবশ্য কাজ করি না আমি, তো এই যে কাজ করছি ইউটিউবে, আপনাদের কথা শুনছি, আপনারা আমার কথা শুনছেন, আমাকে ভালোবাসা দিচ্ছেন, সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, আপনারা ভালো আছেন, আমি ভালো আছি, ভালো থাকছি, ভালো পরামর্শ দিচ্ছি আপনারা শুনছেন, এটাই হচ্ছে গিয়ে আমার একটা ভাগ্য। কিন্তু হাল ছাড়বেন না, আমিও হাল ছাড়বো না, ইউটিউবটা চালাতে চাই। আপনাদের ভালোবাসা পেলে, আপনাদের সাপোর্ট পেলে আমিও উঠতে চাই উপরের সিঁড়িতে। কিন্তু চাই না কারোর খারাপ হোক, সবাই ভালো থাকুক, আমরা সবাই মিলে কাজ করি, বুঝলেন? কথাই বলে, একের লাঠি 10-এর বোঝা, 10 জনে করি কাজ, নেই চোখে নাই লাজ। কোনো ভয় ডর ছেড়ে ভালো কাজ করি। দেখ, আবার কষ্ট হবে আপনার, খুব কষ্ট হবে আপনার। এই সৎ পথে ইনকাম করতে গেলে না ভীষণ ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। কিন্তু কষ্টটাকে না একটুখানি সহ্য করে নেবেন, কষ্টটাকে একটু সহ্য করবেন, দেখবেন আপনার সফলতা আপনার দরজার গোড়ায় নক করবে। কিন্তু যখন আপনার 2 হাতে টাকা আসবে, 2 হাতে তাই বলে উড়াবেন না, 1 হাতে আনবেন, 1 হাতে জমিয়ে রাখবেন, কিছু টাকা খরচা করবেন, কিছু টাকা জমিয়ে রাখবেন, সেটা সফলতা আপনাকে নিয়ে আসবে, আপনার কাছে আসবে, আপনাকে সঠিক পথ দেখাবে। সৎ পথে কষ্ট বেশি, অসৎ পথে কষ্ট কম। মনে রাখবেন এই কথাটা, দৃষ্টি থাকতে থাকতে দেখে নেবেন, শক্তি থাকতে থাকতে কাজ করে নেবেন, আর খাওয়ার ক্ষমতা আছে তখন খেয়ে নেবেন। আমাদের শরীরে এমন এমন রোগ, এমন এমন বাসা বাঁধে যে আমরা খেতে পারি না, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। তো এমন এমন রোগ আবার বাসা বাঁধে, এই কাজটা করা যাবে না, ওই কাজটা করা যাবে না। তো শক্তি যখন দেখতে, শক্তির অপচয় করা যাবে না, শক্তিকে ভালোভাবে ব্যবহার করতে হবে, ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে, সবাইকে পরিবারের দায়িত্ব নিতে হবে, তাই তো? আজকে অনেক কথা বলে ফেললাম, অনেক কিছু বলে ফেললাম, তাই তো? বেশি বকবক করি, বেশি থাকতে চাই আপনাদের সঙ্গে, কাছের আপনজন হতে চাই। খারাপ বলবেন না, ভাববেন না, কিন্তু আপনাদের ঘরের মা বোনের মতন আমিও একজন, আপনাদের সদস্য হতে চাই, বুঝলেন? ভালো মানুষের, অসৎ মানুষের নয়, বুঝলেন? দুনিয়াটা গোল, আমরা খালি ঘুরছি, পৃথিবীটাও ঘুরছে, তা আমরাও কাজ করব, আমরা টাইমটাকে মেনটেন করব, সকালবেলায় উঠব, সবার মন জয় করে থাকবো, কিন্তু সবার মন জয় করা যায় না। হাতের 5টা আঙুল কিন্তু, 5টা আঙুল কিন্তু ক্ষণিকের জন্য এক জায়গায়, তারপর আবার ছেড়ে দিলে যা তাই। কি, কোন আঙুলটা বেশি কাজ করে, কোন আঙুলটা কম কাজ করে, রাইট? তো আজকে অনেক ফাইট কথা বললাম, আমি রাখছি, মনে কিছু করবেন না। আশা রাখবো আপনারা ভালো থাকেন, আপনাদেরকে আমি ভালো রাখবো, কথার গুলি দিয়ে রাখছি। মাই চ্যানেল সাবস্ক্রাইব মি প্লিজ, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমাকে।